এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত উত্তর ঝাপরদা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বৈকাল ৩টে নাগাদ ডোমজুর থানার অন্তর্গত উত্তর ঝাপরদা এলাকায় ফাঁকা একটি নির্জন জায়গায় এক যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকার মানুষজন খবর দেয় ডোমজুর থানায়। ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ। ওই মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ডোমজুর থানায় ময়না তদন্তের জন্য। কিন্তু কী কারণে এই খুন তা কিন্তু স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ওই যুবককে খুন করে ফেলে রাখা হয়েছে, কারণ তার মাথায় আঘাতেরও চিহ্ন রয়েছে এবং ওই দেহর পাশ থেকে দুটি রক্তমাখা কোদালের বাটও উদ্ধার করেছেন পুলিশ। ইতিমধ্যে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন ডোমজুর থানার পুলিশ। এখনো পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় কিছুই জানা যায়নি। সরাসরি হেডলাইন্স টুডের পর্দায় দেখাবো সেই চিত্র। আমাদের কাছে 3:05 খবর আসে যে এখানে একটা মার্ডার হয়েছে। এখানকার আমি লোকাল সদস্য, ইনিও এখানকার লোকাল সদস্য, উনিও এখানকার লোকাল সদস্য। আমাদের কাছে 3জনের কাছেই খবর আসে। আর আমরা ওই জন্য সঙ্গে সঙ্গে চলে আসি। থানাতেও আমরা ইনফর্ম করেছিলাম যে এখানে একটি বডি পড়ে আছে, যাতে তাড়াতাড়ি দ্রুত পুলিশ ভ্যান পাঠানো হয়। বলছি কী দিয়ে মারা হয়েছে কি? আমরা এখানে স্পটে এসে একটা লাঠি দেখতে পেয়েছি, আর আমাদের যারা ইনভেস্টিগেশন অফিসার এসেছিলো ওনারাও আপনার ওই দিক থেকে আরেকটা লাঠি উদ্ধার করেছে এখনও পর্যন্ত। এখানে একটা গামছা পড়েছিল আর একটা সাইকেল আপনার উদ্ধার হয়েছে, ওই দিকটাই ছিল কিছুটা গিয়ে। ঠিক আছে, কী অবস্থায় ছিল বডিটা আমাদের দেখে মনে হচ্ছে যেন গল্প করছিল বসে, একটা মানে প্ল্যান মাফিকই এসছে। জুতোটা যেভাবে খোলা আছে মানে মনে হচ্ছে একদম পুরো প্ল্যান করে মানে গল্প করতে করতেই জিনিসটা মনে হচ্ছে ঘটিয়েছে। এই দিকটা তো একদম চাষাবাস এলাকা, কেউ আসে না চট করে। আমরাও এইখানেই প্রথম এসেছি। কিরকম অবস্থা বডিটা পড়েছিল এসে দেখলেন? বডিটা নর্মাল একদম যেভাবে পড়ে থাকে। একটা লাঠি দিয়ে মারা হয়েছে না অন্য কিছু? লাঠি দিয়ে না, গুলি ওইসব কিছু ব্যাপার নেই। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে আপনার ওই লাঠিটা ওইখানে উনি একটা তো করেছে, পাওয়া গেছে। আর একটা লাঠি ওইখানে, না এটা কোদালের মাঠ। ঠিক আছে, দুটি কোদালের মাঠ পাওয়া গেছে, তার মধ্যে একটা এখানে বডির পাশেই পড়েছিল। এবার তার সাথে একটা গামছাও এখানে পড়েছিল। ঠিক আছে, জানা গেছে কোথা থেকে কোথায় বাড়ি? একদম আমাদের এই এলাকার নয়, মানে আননোন, আমরা আইডেন্টিফাই করতে পারিনি। ঠিক আছে, এই এলাকাটার নাম কি? এলাকাটার নাম আপনাকে সেইভাবে স্পেসিফিক বলতে, এটা তেঁতুলতলা, দাসপাড়া আর তালপুকুরের এটা মাঝামাঝি, আর এটা দক্ষিণ ঝাপরদা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অয়ন দাস, সদস্য দক্ষিণ ঝাপরদা গ্রাম পঞ্চায়েত।